হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবো হচ্ছে ফিগমার রিসেন্ট কম্পোনেন্ট এবং ভেরিয়েন্টের সেটিং এ কিছুটা চেঞ্জ আনছে। তো সেই চেঞ্জটা কি সেটাই হচ্ছে আজকে দেখবো। তো প্রথমে হচ্ছে এজন্য আমরা একটা বাটন তৈরি করি। ধরা যাক রিড মোর বাটন তৈরি করলাম। এটার সাইজ হচ্ছে 16 ফন্ট সাইজ এবং কালার হচ্ছে ব্ল্যাক। তো এখন হচ্ছে এটার অটো লেআউট করি। অটো লেআউটের জন্য শিফট এ প্রেস করি। শিফট এ তে হচ্ছে অটো লেআউট হইলো। এখন হচ্ছে এটাতে কালার দেই। কালার হচ্ছে সাদা দিলাম, অথবা অন্য কালারও দেওয়া যাইতে পারে। ধরা যাক আমি এখান থেকে এই কালারটা দিলাম। আচ্ছা, এখন যদি স্পেস উপরে নিচে কম বেশি লাগে তো সেটা দিতে পারেন। আমি এখানে 10 দিলাম, এখানে 8 দিলাম। এরপরে হচ্ছে রিড মোর বাটনের একটা হচ্ছে আইকন দেই এখানে। তো আইকন কোনটা দেওয়া যাইতে পারে? আচ্ছা আচ্ছা, আইকন হচ্ছে ধরা যাক এটা দিতেছি। এখানে পেস্ট করলাম। এখন এই আইকনটা জাস্ট এর ভিতরে নিয়ে গেলেই হচ্ছে এখানে পেস্ট হবে। এখানে স্পেসটা যদি বেশি বড় মনে হয় আপনি এখানে ক্লিক দিবেন, এখানে হবে। অথবা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই স্পেসটা, এখান থেকে স্পেসটা কমায় দিতে পারেন। ধরা যাক আমি হচ্ছে 4 দিতেছি, তো 4 স্পেস দিলাম। এরপরে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য এটা হচ্ছে এখানে দিলাম। তো লেখাটা এখানে একটু সরে আসলো। এখন এটাকে হচ্ছে কম্পোনেন্ট তৈরি করি। কম্পোনেন্ট তৈরি করার পরে হচ্ছে এটার হচ্ছে ফিগমার আগের ভেরিয়েন্ট তৈরি করার জন্য হচ্ছে এরকম দুইটা বাটন তৈরি করা লাগছে। একটা হচ্ছে শুধুমাত্র টেক্সট দিয়ে আর একটা হচ্ছে শুধুমাত্র আইকন দিয়ে। তো এখন হচ্ছে সেই কাজটা হচ্ছে একটার মাধ্যমেই করা যায়। তো সেটাই দেখি যে কিভাবে করা যায়। তো এই জন্য প্রথমে হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করলাম। টেক্সট সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে লেয়ারের এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যেহেতু আমরা একবারে টেক্সট দেখাতে চাই আর একবার টেক্সট দেখাতে চাই না, তো আমরা লিখি যে শো টেক্সট। এখানে হচ্ছে কন্ডিশন হচ্ছে বা ভ্যালু হচ্ছে ট্রু দিলাম, যেহেতু আমরা এই শো টেক্সট এটা দেখাতে চাই। এরপরেই হচ্ছে আইকনের ব্যাপারটা, যে আইকন একবার দেখাতে চাই আর একবার দেখাতে চাই না। তো সেই বিষয়টার জন্য এখানে হচ্ছে আবারও আইকন সিলেক্ট করলাম। এখানে আপনি খেয়াল করবেন যে শুধুমাত্র আইকনের এটা সিলেক্ট হয়েছে কিনা। তো আমার শুধুমাত্র এখানে আইকনের এটা সিলেক্ট হয়েছে। এরপরে হচ্ছে লেয়ারের এখান থেকে হচ্ছে ক্রিয়েট প্রপার্টি এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আগের মতোই যে শো আইকন, আইকন দেখাতে চাই এবং আইকন দেখাতে চাই না। তো শো আইকন এটা কন্ডিশন যেহেতু ট্রু, তো সেই জন্য এখানে কন্ডিশন ট্রু দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট প্রপার্টি দিলাম। এরপরে হচ্ছে এইটা হচ্ছে একটা ভেরিয়েন্ট তৈরি করি। আচ্ছা, এটা আগে টেস্ট করি যে ঠিক আছে কিনা। তো আমি এটা একটা জাস্ট কপি করলাম, অথবা যেহেতু আমরা এটা কম্পোনেন্ট তৈরি করছি অ্যাসেট থেকেও এটা আনা যেতে পারে। তো আমি অ্যাসেট থেকে এখানে আনলাম। এখন দেখি যে এরকম করা যায় কিনা। দেখেন এখানে কিন্তু দুইটা কন্ডিশন হয়েছে, যে শো টেক্সট, শো আইকন। তো আমি মনে করেন এটা আরেকবার কপি করলাম। এখন এটাকে যদি আমি শো টেক্সট, শুধুমাত্র শো টেক্সট দেখাইতে চাই, তাহলে শো আইকনটা অফ করতে হবে। তো আমি শো আইকন অফ করলাম। দেখেন এখানে কিন্তু জাস্ট শো আইকন। আবার যদি আপনি আইকনটা দেখাইতে চান তো এখানে ক্লিক দিলেই হচ্ছে আইকনটা শো করবে। অথবা শুধুমাত্র আইকন দেখাইতে চাইলে শো টেক্সট অফ করে দিলেই শুধুমাত্র আইকনটা শো করবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ঠিক আছে। এখন এটাকে আমরা একটা ভেরিয়েন্ট তৈরি করি। এখানে ক্লিক দেওয়ার পরে, এই ফ্রেমে ক্লিক দেওয়ার পরে অ্যাড ভেরিয়েন্ট এখানে ক্লিক দেওয়া লাগবে। তো ক্লিক দিলাম। ক্লিক দিলে হচ্ছে আর একটা এখানে ভেরিয়েন্ট তৈরি হইলো। এখন এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করি। তো শিফট এক্স দিয়ে হচ্ছে আমি এটা আবার ইয়েতে নিলাম, স্ট্রোকে নিলাম। অথবা আপনারা এখান থেকেও নিতে পারেন যে ফিলটা অফ করে দেন, স্ট্রোকে ক্লিক দেন। তারপর স্ট্রোকে যে কালার দেওয়া দরকার, ধরা যাক আমি হচ্ছে এখান থেকে কালার সিলেক্ট করি, কালারটা দিতেছি। এরপরে হচ্ছে এর টেক্সটটাও কালার যদি চেঞ্জ করতে চাই তো ডাবল ক্লিক করলাম। এরপরে হচ্ছে কালার দিলাম এখান থেকে। এরপরে আইকনের যদি কালার চেঞ্জ করতে চাই, অথবা আপনারা জাস্ট এখানে ক্লিক দিবেন, তারপরে এখানে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে যে কালারটা আসবে ওই কালারটি চেঞ্জ করবেন। সিলেকশন কালার থেকে, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, সিলেকশন কালার থেকে কালার চেঞ্জ করতে হবে। কালার আমি চেঞ্জ করলাম। এরপরে দেখেন যে আমি কিন্তু এখানে একটা বানাইলাম, বাট আমি এই একটা বাটন দিয়েই হচ্ছে আমি দুইটা কাজ করতে পারবো, যে শুধুমাত্র টেক্সটের বাটন, স্ট্রোকের বাটনও দেখতে পারবো, আবার শুধুমাত্র আইকনের স্ট্রোক বাটনটাও দেখতে পারবো। তো দেখেন এখান থেকে আমি যদি এটা একটু মুভ করি, তারপরে অ্যাসেটে গেলাম, যেহেতু আমরা এটা কম্পোনেন্ট তৈরি করছি, তারপর এখানে সিলেক্ট। আচ্ছা, এখানে আর একটা কাজ বাকি আছে।
এটা হচ্ছে কম্পোনেন্টে ক্লিক দেন, দেখেন এটা কিন্তু ভেরিয়েন্ট, বা এখানে আপনি কাস্টমাইজও করতে পারেন। এটা যদি মনে করেন যে ফিল নাম দিতে পারেন, আর এখানে হচ্ছে স্টক নাম দিতে পারেন। স্টক নাম দিলাম, এটা হইলো। এরপরে হচ্ছে আমি এখান থেকে টাইনে আনলাম। এখন এটা আপনি সিলেক্ট করেন যে ফিল নাকি স্টক দিবেন, তো আমি হচ্ছে স্টক দিলাম। স্টক হইলো। এখন হচ্ছে শুধুমাত্র আইকন নাকি টেক্সট রাখবেন, তো আমি যদি শুধুমাত্র টেক্সট রাখতে চাই তাহলে আইকনটা আমি অফ করলাম। আইকনটা আমি এখান থেকে অফ করে দিলাম, আইকনটা অফ হইলো। এখন শুধুমাত্র টেক্সট আছে। তো আমি যদি এখন আইকন রাখতে চাই তো আইকন ক্লিক দিলাম, টেক্সট অফ করলাম, শুধুমাত্র আইকন থাকলো। এরকম ভাবে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিগমার এই রিসেন্ট আপডেটে এখান এখান থেকে আইকনটা মানে লেখাটা আগে আপডেট করা গেছে, বাট এখন আপনি চাইলে এখান থেকেও আইকনটা আপডেট করতে পারবেন, মানে টেক্সটটা আপডেট করতে পারবেন। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে ধরলাম। আচ্ছা, ওই অপশনটা অন্য জায়গায়। তো এরকম ভাবেই হচ্ছে ফিগমার রিসেন্ট কম্পোনেন্ট এবং ভেরিয়েন্টে হচ্ছে এরকম ভাবে চেঞ্জ আনা যায়। আগের থেকে অনেক ইজি হয়েছে, মানে আগে যে কাজটা একটু ডাবল করা লাগছে, এখন সেই কাজটা হচ্ছে কম করলে চলে, টেক্সট এবং আইকনের এই ব্যাপারটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।